ফাস্টিং বা উপোস করা কি ক্যান্সার প্রতিরোধের জন্য হেল্পফুল? সেটা নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি। ফাস্টিং বা উপোস করলে শরীরে ৩টে পরিবর্তন হয়। ১, শরীরে ইনসুলিন বা ইনসুলিন গ্রোথ ফ্যাক্টরের লেভেল কমে যায়। আমরা জানি যে এই ইনসুলিন বা ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর নরমালি ক্যান্সার সেলসকে স্টিমুলেট করে বৃদ্ধি হওয়ার জন্য। তাই যদি উপোস করলে ইনসুলিন বা ইনসুলিন গ্রোথ ফ্যাক্টরের লেভেল কমে যায়, তাতে ক্যান্সার সেলসেরও বৃদ্ধির হার কমে যেতে পারে। ২, অটোফ্যাজি। যখন কোনো মানুষ ফাস্টিং করে, শরীর নিজে কিছু সেলসকে নিজে নিজে ধ্বংস করতে থাকে। তাই অনেক মানুষ ভাবে যখন ফাস্টিং কেউ যখন করছে, তখন শরীরের ড্যামেজ সেলস বা ক্যান্সার সেলসগুলো কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, তাতে ক্যান্সার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কমে যেতে পারে। ৩, ফাস্টিং করলে ইনফ্লামেশন কমে যায়। আমরা জানি যে ইনফ্লামেশন যদি বেশি দিন ধরে যদি ক্রনিকভাবে যদি থাকে, তো ক্যান্সার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। যেহেতু কেউ ফাস্টিং করছে, তো শরীরে ইনফ্লামেশনও কমছে, তাতে ক্যান্সার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। তো এবার মানুষের মধ্যে কি এভিডেন্স আছে ফাস্টিং ও ক্যান্সার প্রতিরোধ নিয়ে? প্রথমেই বলে রাখা উচিত যে গবেষণাগুলো হয়েছে, সেই গবেষণাগুলোতে খুব কম সংখ্যক পেশেন্টস ছিল। মেনলি এটা ব্রেস্ট ক্যান্সার আর একটা ওভারিয়ান ক্যান্সারের উপর হয়েছে, যেখানে দেখিয়েছে যে ফাস্টিং করলে কিমোথেরাপি রেসপন্স হয়তো বাড়তে পারে, কিন্তু কিমোথেরাপি সাইড এফেক্ট কিন্তু কমে না, বরং হেমোগ্লোবিন কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যেহেতু এই গবেষণাগুলো এখনো লার্জ নাম্বার অফ পেশেন্টস, মানে অনেক পেশেন্টদের উপর করা হয়নি, তাই আমেরিকান ক্যান্সার সোসাইটি গাইডলাইন্সও কিন্তু ফাস্টিং রেকমেন্ড করে না ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা চলাকালীন। তাই যাদের ক্যান্সার চিকিৎসা চলছে, তাদেরকে অনুরোধ, তারা যেন নিজেরা হুটহাট নিজের ইচ্ছে মতো উপোস বা ফাস্টিং করতে শুরু যেন না করে, কারণ তাতে তার কিমোথেরাপি নেওয়ার ক্ষমতা কিন্তু কমে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।